ছোটবেলায় আপনি নিশ্চয়ই অনেক খেলনা দিয়ে খেলেছেন। তো সেই খেলনাগুলো যদি আপনি রুম থেকে বেরিয়ে যাওয়ার পর একে অপরের সাথে কথা বলে, তাদের যদি একটা আলাদা লাইফস্টাইল থাকে, কেমন হয়? এরকমই স্টোরি নিয়ে আসলে টয় স্টোরি তৈরি করা হয়েছে। যে পরপর এতই জনপ্রিয় হয়েছে, যদিও এটা অ্যানিমেশন কার্টুন মুভি। যারা আসলে অ্যানিমেশন দেখে তারা এই মুভিটা অবশ্যই দেখেছেন। এই মুভিটার পরপর ৫ টা পার্ট অলরেডি বেরিয়ে গেছে। সো ৫ নাম্বার পার্ট ২০২৬ সালে টয় স্টোরি ৫ নামে বেরিয়েছে। তো এর বেসিক একটু স্টোরিটা আমি বলে রাখি, যেটা আসলে একটু লার্নিং টাইপের স্টোরি। বর্তমানে যে জেনারেশনটা অ্যাকচুয়ালি মোবাইল ডিভাইস বা গেমিং ডিভাইস নিয়ে পড়ে থাকে, যার কারণে অনেক সময় তাদের চোখের সমস্যা হয়, তাদের হচ্ছে নানা রকম ব্রেন ডেভেলপমেন্ট হয় না, এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক কিছু হয়। সো এইগুলো আসলে হচ্ছে ওই টয়গুলো, যে খেলনাগুলো রয়েছে, খেলনাগুলো দিয়ে বাচ্চারা না খেলে এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করছে, যার কারণে তাদের চোখের সমস্যা হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। তো এই স্টোরিটার মধ্যে দেখানো হয় যে কিভাবে এই খেলনাগুলো নিজেরা এই বাচ্চাদের কাছ থেকে ডিভাইসের যে আসক্তি, এটা থেকে দূরে রাখবে এবং ফ্রেন্ড সার্কেল গড়ে তুলবে এবং ডিভাইসগুলোকে দূরে রেখে টয় দিয়ে বাচ্চাদের খেলবে, মানে তারা যাতে নিজেদের নিয়ে খেলে, মানে টয়গুলো নিয়ে যাতে বাচ্চারা খেলে, এইটাই আসলে এর কাহিনী। সো অ্যাকচুয়ালি অ্যানিমেশন মুভি বলতে অ্যানিমেশন লাভার যারা আছেন, অ্যানিমেশন লাভাররা শুধু নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বা ধরুন আপনার যে মুভিগুলো মেকিং করা হচ্ছে, বা ধরুন আগে যে আমরা অ্যানিমেশন মুভিগুলো দেখতাম, এগুলো এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এখন আগের মতো নেই। আপনারা যারা অ্যানিমেশন এর আগে দেখেননি, বেশ কিছু মুভি বেরিয়েছে যেগুলো অ্যানিমেশন দেখা মাত্র আপনাকে কল্পনার জগতে নিয়ে যাবে, মনেই হবে না যে আসলে এগুলো অ্যানিমেশন। আর স্টোরি অ্যাকচুয়ালি মানুষ দিয়ে যে স্টোরিগুলো দেখানো পসিবল নয়, হ্যাঁ, সেগুলো ওখানে দেখানো পসিবল। আর এরকম নয় যে লজিক ছাড়াই একটা জিনিস দেখিয়ে ফেলছে, হ্যাঁ, এরকম নয়। লজিকের মধ্যে রেখেই, মানে আপনার বাস্তব অভিজ্ঞতা বাস্তব বাস্তব বিষয়গুলোকে জড়িত রেখেই আসলে স্টোরিগুলো মেক করা হয়, যার কারণে অ্যানিমেশন মুভিও বর্তমানে মানুষ পছন্দ করছে। সো আপনারা যারা এখনো দেখেননি, টয় স্টোরি পেয়ে যাবেন এখন অনলাইনে, ওয়েবসাইটে, অথবা আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা টেলিগ্রামে এসে সিনে দোস্তি লিখলেই আমাদের চ্যাটিং গ্রুপটা পেয়ে যাবেন, সেখানে আস্ক করবেন, আমরা আপনাকে জানিয়ে দেব যে কোথা থেকে আপনি দেখবেন, বা হচ্ছে কোন নেটফ্লিক্স বা কোথা থেকে দেখবেন, এটা নিয়ে আপনাকে সহযোগিতা করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।